প্রত্যেক জুমার রাত এই 2 রাকাত নামাজ হলো সূরা ফাতিহা পড়বেন একবার, আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা কাফিরুন পড়বেন 5 বার এবং সূরা ইখলাস পড়বেন 5 বার, সূরা ফলক 5 বার, সূরা নাস 5 বার। এরকম এক রাকাত করে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষে 5 বার ইস্তেগফার পড়বেন। 5 বার ইস্তেগফার পড়ার পরে আমার নবীর উপরে, হায়াতুন নবীর উপরে 15 বার দরুদ শরীফ পড়বে। এই নিয়মে 2 রাকাত নামাজ পড়ে মা এবং বাবার জন্য সমস্ত আম্বিয়া ওলি کرام, বিশেষ করে মা এবং বাবার কবরে যদি সওয়াব পৌঁছায়া দেয়, হায়াতুন নবী বলেছেন সে যেন মায়ের হক এবং বাবার হক আদায় করে দিল। কত বেয়াদবি করেছি আমরা মায়ের সাথে, কত নাফরমানি করেছি, হক আদায় করতে পারি নাই। অন্তত মা এবং বাবা মারা যাওয়ার পর উম্মতেরা 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত জুমার রাতে। আপনারা এই নিয়মটা মুখস্থ রাখবেন। এবং আপনাদের সামনে আমি একটা মায়ের জন্য একটা জিনিস কালেকশন করেছি। শেষ কথা শুনুন, আমাদের জীবনের প্রথম আশ্রয়স্থল হচ্ছে মায়ের পেট। জীবনের প্রথম আশ্রয়স্থল, জীবনের প্রথম রেস্তোরাঁ, হোটেল তো ভাই, হোটেল জামান, হোটেল মক্কা, হোটেল কক্সবাজার, কত কিছু আছে। হ্যাঁ আসার মধ্যে হ্যাঁ হোটেল কি আলগনি কেন আছে বলে হোটেল বদ্দা হদ দেয় হইনি আলগনি বলে আনকমন মিকেন আসিয়েন ন, সুন্দর আছে নাম। আচ্ছা ঠিক আছে, এরপর আরো কত হোটেল, কিন্তু আমাদের জীবনের প্রথম হোটেল আমার মায়ের দুধ। সুবহানাল্লাহ বলবেন, এটা আমার জীবনের প্রথম হোটেল। আমার জীবনের প্রথম টয়লেট মায়ের কোল, অর্থাৎ লেট্রিন। আমরা যখন ছোট ছিলাম তখন কি হেঁটে হেঁটে বাথরুমে যেতে পেরেছি? না, আমার জীবনের প্রথম টয়লেট হচ্ছে আমার মায়ের কোল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনের, প্রত্যেক মানুষের জীবনের প্রথম দেখার দৃশ্য হচ্ছে মায়ের চেহারা। জীবন আমি প্রথমে যা দেখেছি, আরে ভাই হোটেল গণিতে অনেক পরে দেখতেছি, কক্সবাজার তো অনেক পরে দেখতেছি, আমি জীবনে প্রথম যা দেখলাম আমার মায়ের চেহারা দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন। আমার জীবনের প্রথম বিছানা, বিছানা মায়ের কোল। জীবনের প্রথম স্কুল, মাদ্রাসা, মায়ের কোল। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের রান্নাঘর, জীবনের প্রথম স্কুল মায়ের রান্নাঘর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু আনহু যখন মক্তবে গিয়েছিলেন তখন বলেছিলেন, বাবা পড়ো আউযুবিল্লাহ। হুজুর গৌস পাক বলছেন বিসমিল্লাহ, এবং উস্তাদ বলছে আলহামদুলিল্লাহ। হুজুর গৌস পাক বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব। এখন উস্তাদ তো বলছে, বাবা তুমি পড়তে আইছো না, আমাকে পড়াইতে এসেছো। সুবহানাল্লাহ। তুমি কোথায় পড়েছো? হুজুর গৌস পাক বলেছিলেন, আমি আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। কোথায়? বলছে আমার মায়ের নাম উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আমার মা প্রত্যেক দিন, আমি যখন মায়ের শাকম মুবারকের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার মা প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় রাতে 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমি গৌসে পাক মায়ের পেটের ভিতরে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে পৃথিবীতে এসেছি। জীবনের প্রথম আপনার স্কুল হচ্ছে, মক্তব হচ্ছে মায়ের রান্নাঘর। সুবহানাল্লাহ বলেন। এবং জীবনের, আমার জীবনের প্রত্যেক মানুষের জীবনের প্রথম শিক্ষক, টিচার হচ্ছে মা। সুবহানাল্লাহ বলেন। জীবনের, আমার জীবনের প্রথম থার্মোমিটার যেটা দিয়ে জ্বর মাপে সেটা হলো মায়ের আঙ্গুল। মায়ের আঙ্গুল হচ্ছে মানুষের জীবনের প্রথম থার্মোমিটার। জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবনের প্রত্যেক মানুষের জীবনের প্রথম বন্ধু হচ্ছেন মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনের প্রথম সাইকেল, এই গোড়াগাড়ার মানুষ বা গোন্দাগাড়ার মানুষ বেশি সাইকেল চালায়, গুরু ফলে। জীবনের প্রথম হন্ডা বা সাইকেল হচ্ছে মায়ের পিঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনের প্রথম উকিল, অ্যাডভোকেট, আরে ভাই অমুক অ্যাডভোকেট সাহেব, আপনার যে জজ ব্যারিস্টার আছে, উকিল, এটা অনেক পরে আসতেছে। আমার জীবনের প্রথম উকিল আমার মা। আপনাদের সকলের জীবনের প্রথম উকিল আপনাদের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের সর্বপ্রথম শুভাকাঙ্ক্ষী, যিনি আমার জন্য সবচেয়ে বেশি আশা করে আকাঙ্ক্ষা করে, তিনি হচ্ছেন আমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে জীবনে যিনি সর্বপ্রথম চুমা দিয়েছিলেন,
চুমা, তিনি হচ্ছেন আমাদের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আমার সবচেয়ে বড় জাস, প্রথম জাস, আমাকে শাসন করেছিলেন, পিটিয়েছিলেন, বা তিনি হচ্ছেন আমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যিনি আমার বাসা দাত্রী, যিনি আমাকে শিখিয়েছেন ভাষা, ইংরেজি বলেন, মাদার, ফাদার, আল্লাহ, রসুল, এই যে নামগুলো যিনি প্রথমে আমাকে শিখিয়েছিলেন, তিনি হচ্ছেন আমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনের প্রথম অস্ত্র আমার মা। মা যখন দোয়া করে, সেই দোয়া 100% সাকসেস হয়ে যায়। আর একটু জোরে বলবেন না? এই কথার সাথে আপনারা একমত কিনা? একমত। কারা কারা একমত? হাত তুলেন। আল্লাহ কবুল করুক। আর একটু